এই হচ্ছে আমার ক্যামেরা ক্যানন 1300D 50mm এর সাথে রয়েছে। তো এটাকেই কিছু একটা করার ইচ্ছা আছে। ও হো, ক্যামেরাটাকে আপডেট করলে আপডেট করতে পারি বা এটাকে সেল করে অন্য কিছুও নিতে পারি। ক্যামেরাটা সেল করতে এসেছিলাম, শুধু ক্যামেরাটা সেল করতে এসেছিলাম, তার বিনিময়ে যে এরকম একটা জিনিস আমি বাড়ি নিয়ে যেতে পারবো সেটা আমার কল্পনা করারও বাইরে। এটা হলো 5300 ক্যামেরা, এটা মাত্র পাবে আমার কাছে। গাইস কি বলবো তোমাদেরকে, আনন্দতে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে একে বলা যায়। দাদার কাছ থেকে আমি একটা জিনিস কিনেছি, সেটা এখন কোডের কারণে সেটা বলা যাচ্ছে না। তো দাদার কাছে আবার যদি আসেন আপনি বেচবেন তো? এই জিনিসটা আমার কাছ থেকে কিনেছি। তো আমরা ভয় পেয়ে যাই, হেলিকপ্টার নামছে আমাদের ঘরের উপরে। ঘড়িতে টাইম এখন 12:51। তো ফাইনালি এখন বাইরে বেরিয়ে পড়েছি। ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো তোমরা ভালো করে জানো এই জায়গা থেকে ব্লগ স্টার্ট করতে আমার বেশ ভালো লাগে। কেন ভালো লাগে না, কেন তোমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছে হয়তো তারা জানবে না। তো এখান থেকে ব্লগটা আমি কেন স্টার্ট করি সেটা যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা জেনে যাবে। ওয়েট সব বলবো তোমাদেরকে, কেন আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করি আর কেনই বা এরকম হঠাৎ করে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সবটাই বলছি। মেনলি এখন আমি যাবো একটু স্প্ল্যানেড মেট্রোগুলির দিকে। আর এইখান থেকে ব্লগটা স্টার্ট করার কারণ একটাই, এইখানে হচ্ছে আমি যেটা তোমাদেরকে প্রতিবারই বলি না কেন, এইখানে আমি প্রতিদিন কাজে যাই যখন এখান থেকে বাসে উঠি। আর এইখান থেকে যে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে এরা প্রচুর গাড়ি ধরে, কিন্তু আমাকে আজ পর্যন্ত কোনোদিনও ধরেনি। যখন যেদিন ধরবে একটা কন্টেন্ট পাবো সেই কারণেই হয়। আর আমি বাইক নিয়ে কাজে যাইও না, বাইকটাকে যেহেতু খুবই ভালোবাসি সেই কারণে বাইকটা বাড়িতে রেখেই আমি প্রতিদিন সাইকেল নিয়ে বাড়ি থেকে এই সাঁতরাগাছি এখানেই সাইকেলটাকে রাখি। সাইকেলটা রেখে এখান থেকে বাস ধরে যাই ময়দান, মানে জীবনদ্বীপ ময়দান মেট্রো স্টেশনের সামনে, ওখান থেকে মেট্রো ধরে যাই কাজে। তো সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো তোমাদের কি, মানে আমি যে লাইনে কাজটা করি আমার খাটুনি সেরকম বলতে সেরকম কিছু নেই। সারাদিন একটা জায়গায় বসেই কাজ, কী কাজ না কাজ সেটা সব তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। তো তার আগে এখন আমি যাচ্ছি না কেন, এসপ্ল্যানেড মেট্রোগুলিতে যাবো। মেনলি কিছু কাজ আছে, ক্যামেরারই কিছু কাজ আছে। আমার অনেক দিনের একটা ড্রোন কেনারই অনেক দিনের শখ, সেটা তোমরা তো ভালো করেই জানো। ড্রোন ফোন কিনতে আমি যাচ্ছি না, মেনলি এমনি যাচ্ছি। এখন মেনলি আমার একটা ডিএসএলআর ছিল, সো ডিএসএলআরটা বেকার আমার ঘরে পড়ে খারাপ হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে ঘরে পড়ে থেকে খারাপ করে কোনো লাভ নেই, ওটাকে যদি সেল করে দিই তাহলে কত টাকা কি পেতে পারি না পারি সেই হিসেবে যাবো, গিয়ে দেখবো। এই গোপ্রোটাও সেল করতে গেছিলাম ওখানে, কিন্তু সেই হিসেবে আমি দাম পাইনি বা সেরকম কিছু হয়নি বলে সেই কারণে সেল করিনি ওখানে। তো সেটাই আজকে গিয়ে দেখবো কি হয় না হয়। আর তোমরা তো ভালো করে জানো আমার সানডে ছাড়া কোনো দিনই টাইম হয় না। স্যাটারডে আমাদের 1 তারিখ কলকাতায় ভোট ছিল, তো সেই কারণে ভোটের কারণে পুরো মার্কেট বন্ধ ছিল। অনেক জায়গাতেই ফোন করেছিলাম না, কালকে আমারও ছুটি ছিল, সেখানেই আমি কাজটা মিটিয়ে নিতে পারতাম, কিন্তু মেবি কালকে বন্ধ থাকার কারণে আমি যেতে পারিনি। আজকে কিছু দোকান হয়তো খোলা পেতে পারি, আমাকে যেটা ফোন করে যেটা আমি জানতে পেরেছি সেই কারণেই যাচ্ছি। তো তোমাদের সকলকে স্বাগত আবার আমার মোটো ব্লগিং সেটআপে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালোই থেকো। তো ব্লগটা আজকে এরকমভাবে স্টার্ট করলাম, আজকে ঘরে ইন্ট্রো দিতে পারিনি। তো আগের ব্লগে তোমাদের সাথে একটু মজা করেছিলাম যে আমি ইউটিউবের টাকায় নাকি ফোন কিনেছি প্লাস ঘর রং করেছি। তো সেটা নিয়ে তোমরা কতটা মজা করেছো প্লিজ তোমরা জানিও, আর তোমাদের কতটা ভিডিওটা ভালো লেগেছে সেটা জানিও। আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম হাওড়া ব্রিজ, এই সাইড থেকে দেখো দেখা যাচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না। এ দেখো আগের ব্লগে বলছিলাম না, আগে এই ব্রিজ থেকে হাওড়া ব্রিজটা দেখা যায়, হাওড়া ব্রিজ থেকে এই ব্রিজটাও পর্যন্ত দেখা যায়। তোমরা কারা এরকম এসে এরকম ফিল করেছো বাইক নিয়ে, তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর সত্যি কথা বলতে আমার এই যে সেকেন্ড ব্রিজ থেকে আমি ডেলি যাই, প্রায় আমি কাজ করতে গেলে না কেন আমি ডেলি সেকেন্ড ব্রিজ দিয়ে যাতায়াত করি, কিন্তু বাইক নিয়ে যখন আসি না আমি এখানে তখন আলাদা একটা অনুভূতি হয়। কারণ আর দেখতে পাই পুরো চোখের সামনে না, যে এই যে খোলা আকাশের মধ্যে বাইকটা নিয়ে চালিয়ে যাচ্ছি, আলাদা একটা ফিল হয়, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এই সেম ফিল করতে পারো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা এরকম বাইক চালাতে এরকম একটা ফিল নিতে ভালো লাগে। একমাত্র রাইডার ছাড়া এই জিনিসটা বুঝবে না যে আমি কি বলতে চাইছি জিনিসটা। নর্মালি যারা ভিডিও আসবে দেখবে কেটে কুটে দেখে বেরিয়ে যাবে, তারা কিচ্ছু বুঝতে পারবে না এসব জিনিস। এই যে একটা রাইডারের ফিল, সে কী কারণে কথাটা বলছি আমি সেটা বোঝাটা অসম্ভব তাদের পক্ষে। এসে গেছি মেট্রোগুলিতে, বেশ কিছু দোকান খোলা আছে, যেটা ভেবেছিলাম যে খোলা থাকবে না। তো যেহেতু খোলা আছে কাজটা করব, প্লাস তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই যে কী করতে চাইছি আমি, কি ক্যামেরা বিক্রি করতে চাইছি সেটা তোমাদেরকে আগে দেখাই। তোমরা দেখো এই হচ্ছে আমার ক্যামেরা ক্যানন 1300D 50mm এর সাথে রয়েছে। তো এটাকেই কিছু একটা করার ইচ্ছা আছে, আপডেট করলে আপডেট করতে পারি বা এটাকে সেল করে অন্য কিছুও নিতে পারি। সেটা কী নেবো না নেবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর
পুরো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ইউজই হয় না আমার ক্যামেরাটা পুড়ে প্রায় বলা যায় খারাপ হওয়ার থেকে, এখনও খারাপ হয়নি, খারাপ হওয়ার থেকে সেল করে দেওয়াটাই বেটার। এখন দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তোমাদেরকে বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা আমার বেচতে হবে, তো এই দাদার কাছে আমি বেঁচে গেছি। দাদা তোমার দোকানের নামটা একটু বলবে? আমার দোকানের নাম হচ্ছে NS ইলেকট্রনিক্স। এই ভিজিটিং কার্ড আছে, এই হচ্ছে কার্ডটা আছে, ভালো করে দেখে নাও। এই ভিজিটিং কার্ড, ফোন নাম্বার, কি ক্যামেরা লাগবে না লাগবে এভরিথিং এখানে সবকিছুই পাবে। তা আপনার কাছে সবকিছুই পাওয়া যায় তো মোটামুটি, মানে সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড সবকিছু পাওয়া যায়। ক্যামেরাতে সবই পাবেন, ক্যামেরা হলো অ্যাকশন ক্যামেরা হলো, অ্যাকসেসরিজ হলো, ভিডিও ক্যামেরা হলো, লাইট ফাইট সবই পাবেন। মোটামুটি এখানে দাদা কাছে সবকিছু চিপ লেভেলেই পাওয়া যায়। মোটামুটি একটা দুটো মডেল যদি দেখাতেন তাহলে ভালো হতো। আমার তো ক্যানন 1300Dটা বেশ ভালো প্রাইসে বেচেছি, কি প্রাইস এটা এখন বলা যাবে না, অনেকেই আছে সেই কারণে সব এক এক করে দেখাচ্ছে। ভাই তোমাকে বলবো একটু এসে এখানে দাদাকে দেখাও। এটা দেখে নাও, এটা হলো 5300 ক্যামেরা। এটা মাত্র পাবে আমার কাছে মাত্র 22,000 টাকা থেকে স্টার্টিং আছে। 5300 ওয়াইফাই, ফ্লিপ স্ক্রিন, ব্লুটুথ সবই এর মধ্যে আছে, বিল বাক্স সবকিছু अवेलेबल আছে। সব अवेलेबल। আপনি আপনার কাছ থেকে কি ওয়ারেন্টিও দিয়ে দেন? 1 বছর ফুললি ওয়ারেন্টি আমার কাছে তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ দাদা এখান থেকে ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছে। তোমরা এসে অবশ্যই দেখতে পারো যে ওয়ারেন্টির মধ্যে তোমরা ক্যামেরা নিতে পারো, প্লাস লো প্রাইসের মধ্যে তোমাদের ক্যামেরা পাচ্ছ তোমরা, যেটা তোমরা দাদা বললো। প্লাস আর কি আছে না আছে সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও। আর লেন্সের কোয়ালিটিটা তোমরা দেখে নাও এক মিনিট। যেটা লেন্স তোমরা যে এখানে কিনতে যাবে এখানে একটা জিনিস দেখে নেবে, এখান দিয়ে আওয়াজটা এখানে হচ্ছে কিনা কোনো খসখসে সেটা দেখবে, কিন্তু এটা কোনো একদম ফ্রেশ কন্ডিশন আছে। তো এই লেন্সটার দাম কত রেখেছেন? এটা লেন্স আপনার পুরো 6500 55-70 লেন্স আছে, সেটা দেখতে পাচ্ছেন। 55-70 লেন্স, 55-250, আচ্ছা 55-250 লেন্স রয়েছে। 6500 টাকা বললে তাই তো? 6500 টাকা দাম আছে, বেশ ভালো কন্ডিশনে, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো রকম ফাঙ্গাস নেই। তো তোমরা এসে এখানে ভিজিট করতে পারো দোকানটাতে। দাদা আর কি আছে আপনার কাছে একটু বলে দেবেন দর্শকদের? আমার কাছে ওই ক্যামেরা নিয়ে অনেক কিছু, যে পোটা লাইট হলো এটা পাবেন, 360 সেলফি বুথ এখন পাওয়া যাচ্ছে, সেটা আমার ওটা কি প্রাইস আছে? 360 আমার কাছে 16,000 টাকা স্টার্টিং আছে, 16,000 টাকা থেকে। ঠিক আছে, আর এরকম বিভিন্ন রকম আছে। তারপরে নতুন ক্যামেরা, আপনি মেমোরি কার্ড এইসব সবাই কিছু পেয়ে যাবেন ক্যামেরার জন্য। আর লাইট ফাইট হলো আপনার, ভিডিও ট্রান্সমিটার, অ্যাকশন ক্যামেরা, লেন্সেস সব কিছু পাবেন, ক্যামেরা ব্যাগ, এভরিথিং যত ক্যামেরা আছে আপনার কাছে সবকিছুই পাওয়া যাবে, সবই পাবেন। তো দোকানটা তোমাদেরকে তো মেট্রো গলির মধ্যে রয়েছে, তোমাদেরকে প্রথমে এসপ্ল্যানেড মেট্রো গলির মধ্যে এসেছি। দোকানের নামের কার্ডটাও তোমাদের আগেও দেখিয়েছি, আরো একবার ভালোভাবে দেখে নাও। তো তোমরা ভিজিট করতে পারো এখানে, প্রেস কম প্রাইসের মধ্যেই অনেক কিছু পাওয়া যায়। প্লাস দাদার কাছ থেকে আমি একটা জিনিস কিনেছি, সেটা এখন ভোটের কারণে সেটা বলা যাচ্ছে না। তো দাদার কাছে যদি ইন ফিউচার আবার যদি আসে আপনি বেচবেন তো? যে জিনিসটা আমার কাছ থেকে কিনেছি, আমি যে প্রাইসটার মধ্যে পেয়েছি, প্রাইসটা তো আমাদের জানাবো কত টাকায় পেয়েছি। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে জানাতে পারছি না। দাদা রিকোয়েস্ট একটাই, যে ভোটের কারণে ওই কাজটা করতে আমাদের বারণ করছে, তো সেই কাজটা করবো না। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে পুরো প্রসেসটা দেখাবো, কি কিনেছি না কিনেছি। আমার একটা মনের একটা কি বলবো, একটা শখ পূরণ করেছি যাকে বলা যায়। এত বড় শখ সেটা বলার কথা নয়, দাদা একটু হেল্প করলেই হবে যাতে কোনো রকমের প্রবলেম না হয়। নিশ্চয়ই ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে দাদার নাম্বারটা নিয়ে নাও। তার নাম্বারটা একটু মুখে বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9831040274। ঠিক আছে, তো বেরিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপ। তো গুরু তোমাদেরকে কি বলবো, ওখানে সব কাজ মেটালাম। তারপরে এখন আমার লাইফে যে আমি একটা এত বড় অ্যাচিভমেন্ট একটা কমপ্লিট করতে পারবো, আমি সত্যি কথা বলছি কোনোদিনও ভাবতে পারিনি। যে মানে এত দিনের স্বপ্ন, প্রায় 4 বছর থেকে স্বপ্ন দেখছি জিনিসটাকে নিয়ে। মানে কি বলবো আর, মানে তোমাদেরকে ভাষায় বলার মতো নয় কিছু। যে ওই দোকানে তোমাদেরকে বললাম যেটা, যে দোকানে আমি দেখাতে পারিনি জিনিসটা, কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে তো অবশ্যই আমি দেখাবোই। মানে কি যে আনন্দ হচ্ছে না নিজের মনের মধ্যে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গুরু। সত্যি কথা বলছি, ক্যামেরাটা সেল করতে এসেছিলাম, শুধু ক্যামেরাটা সেল করতে এসেছিলাম। তার বিনিময়ে যে এরকম একটা জিনিস আমি বাড়ি নিয়ে যেতে পারবো, সেটা আমার কল্পনা করারও বাইরে। সত্যি কথা বলছি গুরু, আমার কল্পনা, সত্যি কথা বলতে আমার কোনো ভাষা নেই কথাটা বলার। যে আমি এটা পাবো বা আমি যে এটা কিনেছি, সেটা আমার এখনো পর্যন্ত নিজের বিশ্বাস হচ্ছে না। মানে মনে হচ্ছে না নিজের মনের মধ্যে যে এতটা আনন্দ বা এতটা খুশি হচ্ছে, সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। সত্যি কথা বলছি গুরু, বাইরে যাই চট করে, বাইরে গিয়ে তোমাদেরকে জিনিসটা দেখাতে হবে, কি কিনলাম আমি না কিনলাম সেটা তোমাদেরকে না দেখা যেতে হবে না। তো ফাইনালি গুরু বাড়িতে চলে এসেছি, আর তোমাদের মনে হতে পারে পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি। কেন হয়েছি বা এই ছাদেও বা না ভিডিওটা স্টার্ট করলাম, আশা করছি তোমরা তো বুঝতেই পারছো। গেস্ট করো তো, কি গেস্ট করছো, কি নিয়ে এসেছি, কি কিনে নিয়ে এসেছি, গেস্ট করো দেখি। যাই হোক, তোমাদের আমি এতটা খুশি না নিজের মনের মধ্যে, যে এতটা আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে সত্যি কথা বলছি বলে বোঝাতে পারবো না। এত আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। তো জিনিসটা কি দেখাই এবার দেখাই।
তো তোমাদেরকে দেখাতে তো হবেই, তোমাদের জন্যই সব কিছু, তো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তো দেখাই 3, 2, 1। এই হচ্ছে ফাইনালি নিয়ে নিয়েছি আমি ড্রোন গাইজ, আমি ড্রোন নিয়ে নিয়েছি ফাইনালি গাইজ। কি বলবো তোমাদেরকে, আনন্দতে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আগে বলা যায়। তো কিছু বলার নেই, ছাদে রয়েছি, সাইডে অনেক নয়েজ আসতে পারে, তার জন্য সরি। ড্রোনটাকে তো ওড়াতে হবে নাকি, চলো তাহলে সেট আপ করি পুরোপুরি। আর তোমাদেরকে সরি, একটা জিনিস আমি তোমার দেখাতে পারলাম না, আনবক্সিংটা দেখাতে পারলাম না, কেন দোকান দিয়ে যেখান দিয়ে কিনেছিলাম না কেন সেখানে আনবক্সিং করে নিয়েছিলাম, সেখানে ভিডিও করতে দেয়নি আমাকে, এই কারণেই তোমাদের আনবক্সিং দেখাতে পারিনি, তার জন্য সরি। তোমরা দেখেও যে দোকানের সামনে বলছো, যেহেতু ভোট ছিল তো সেই কারণে আমাদের বললো একটু তুমি নিয়ে বাড়িতে কি করে নাও। এমনি দোকানের ভেতরে আমার দিয়ে দিয়েছে, প্লাস ভিডিওর মধ্যে তোমাদেরকে বলছিলাম যে কী জিনিসটা নিয়েছি সেটা বলা যাবে না। এইটা হচ্ছে সেই যে ড্রোন নিয়েছি আমি, DJI মিনি এসি স্পেশাল এডিকশান। আমি যতদূর এসি ওয়ার্ডটা আমি যতদূর জানি না কেন স্পেশাল এডিকশানই হয়, তো সেই জন্য নিয়ে নিয়েছি। এবার ড্রোনটা ফ্লাই করবো বাড়ির এখান থেকে, তো দেখবো। চলো তাড়াতাড়ি তাহলে সেট আপটা করি, তারপর তোমাদের কাছে আসছি। ফাইনালি সেট আপ ডান। ঘরেতে হেলিকপ্টার নেমে আসছে, তো ড্রোনটা ওই দিকটা পাঠিয়েছিলাম, ওই যে বুকা ভাই বাড়ি ওই দিকটা, তো ড্রোনে আমরা ভয় পেয়ে গেছি, হেলিকপ্টার নামছে আমাদের ঘরের উপরে। তুই বুঝতে পারলি যে ড্রোনটা উঠছে মানে কি আমি উড়িয়েছি এখান থেকে? না সেটা না, আমাকে এই যে রাহুল ভাই গিয়ে বললো যে তুই নাকি ড্রোন আসছে। চলো যেটুকু ড্রোন শট নিতে পেরেছি তো সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। ব্যাটারি ডাউন হয়ে গেছে, আবার চার্জে বসাতে হবে। তো এমনিতেও DJI এর যাই ড্রোন থাকুক না কেন 30-25 মিনিটের বেশি তো ব্যাটারি ব্যাকআপ দেয় না। তো যাই হোক, আবার ব্যাটারিটা চার্জে বসিয়ে আবার কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। তা আমি মানে হঠাৎ করে আমার বন্ধুরা চলে এলো এখানে, আমি ড্রোনটা কাউকে ডাকিনি, ফোন করে ডেকেছিলাম কি না কাউকে কিচ্ছু ডাকিনি, কথা বলবো না। হ্যাঁ, তো যাই হোক, তো স্টে টিউনড মাই ইনভেস্ট ফ্যামিলি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণ টাটা।